Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladzi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan wa qamaran munira. Laqad qala Allahu ta'ala fi kalamihil matin wal qur'anil hamid. সকলেই যখন বলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولكل أمة أجل فإذا أجلهم لا يستغفرون ساعة ولا يستقدمون. عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللسان كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى آله السنة جميع خصاله صلوا عليه وآله أرقدش جنبضمان محمد أرقدش جنبضمان محمد
মুহাম্মদ ওই নামেই দরুদ পড়ে নবী গো ওই নামেই দরুদ পড়ে পাইয়ে মোরা মনে শান্তি মুহাম্মদ আরব দেশে জন্ম তোমার মুহাম্মদ বলাগত হুদা বিকামালিহি কশফত হুদা বিজামালিহি সুন্নতি জামিল সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত জায়গা থেকে বার করে পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তৌফিক দান করলেন সেই আল্লাহ পাকের দরবারে সবাই কালেমাতুল শুকর আদায় করছি সবাই করি আলহামদুলিল্লাহ এরপর লক্ষ্য সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মধ্যে দুনিয়াকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সৃষ্টি করতেন না আসেন সে আদর্শ নবীর আদর্শ উম্মতে বাংলার এই প্রান্ত থেকে মদিনার এই প্রান্তে দরুদ সালাম পৌঁছালি সকলেই পৌঁছে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি মুসলিম বৃন্দ ভাইরা বাপদানেরা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে সূরাতুল আরাফ আয়াত নম্বর 34 কত নম্বর আয়াত সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত গত জমায় মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন মৃত্যু সম্পর্কে আলোচনা করা হবে আমাদের সেই ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার যে পৃথিবীর দুনিয়ার জিন্দেগিটা আমার আপনার জন্য ক্ষমস্থায়ী কথা বলে ঠিক কিনা ক্ষমস্থায়ী দুনিয়া আমি আপনি মুসাফির অবস্থায় পৃথিবীতে এসেছি সেই অবস্থায় আমাকে আপনাকে যেতে হবে চিরকাল থাকার মতো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য পৃথিবীর মধ্যে করেন নাই ঠিক কিনা আমাকে আপনাকে অবশ্যই দিতে হবে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে আমি আপনার যদি মৃত্যু থেকে পলায়ন করি না কেন মৃত্যু কিন্তু আমাকে আপনাকে অবশ্যই ধরে দিন মৃত্যুর হাতে আমাকে আপনাকে অবশ্যই ধরা দিতে হবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমার আপনার ভাষার সিরিয়াল রয়েছে যাওয়ার কিন্তু সিরিয়াল আছে কথা বলেন আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা থাকবে সন্তান যাবে সন্তান থাকবে বাবা যাবে মা থাকবে সন্তান যাবে সন্তান থাকবে মা যাবে কথা বলেন ঠিক কিনা এটাই দুনিয়ার নিয়ম রীতি এজন্যই আমাকে আপনাকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে আল্লাহর রাসূলের আদর্শ মানতে হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আমি আপনাদের সামনে এই আয়াতটাতে বলছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে জানায়া দিচ্ছে যে পৃথিবীর সময় সংকীর্ণ সময় অল্প সময় পৃথিবীর জন্য তুমি থাকবে এরপর আমার ফিরে আসতে হবে সবাই কি মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালিকুল্লি উম্মতি আজালুন ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতে বলেন ওয়ালিকুল্লি উম্মতি আজালুন প্রত্যেকটি সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লা একটা নির্দিষ্ট সময় রয়েছে সময়টা তাদের কাছে এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন
আগে করা হবে না, এক সেকেন্ড পরে করা হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মৃত্যুকে যে সময় নির্ধারণ করা হয়েছে তার এক সেকেন্ড এদিক ওদিক করা হবে না। ঠিক যে সময় আমার আপনার মৃত্যুকে নির্ধারণ করা হয়েছে সময়ই হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা নির্মাণ করতেছিলেন। এমন সময় হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে সালাম ফিরমাই হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই আপনার কি খবর? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছে আপনার রূহকে কবজ করার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও ভাই এখন মসজিদের কাজ বাকি রয়ে গিয়েছে, আমাকে কিছু সময় দিন, আমি এইগুলো কাজগুলো সমাধান করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী সুলাইমান, আপনাকে এক সেকেন্ডের সময় দেওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সঙ্গে কথা বলতো, হাওয়ায় উড়ে বেড়াইতো। অর্থ পৃথিবীর বাদশা আল্লাহ তাআলা হয়েছিল, তাকে পর্যন্ত সময় দেওয়া হয় না এক সেকেন্ড। তাহলে আমাকে আপনার কিছু কল্পনাই করা যায় না, কথা বলেন ঠিক। কোন বলে প্রয়োজন আছে আমাদের থেকে? উনি প্রয়োজন নেই। মুসলমান বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নামলের 61 নম্বর আয়াতে বলেন, ওয়া লাউ ইউযিবুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন يوفقهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا যদি আল্লাহ লোকদেরকে পাকড়াও করে তাদের অন্যায় কাজের বিষয়ে, অন্যায় কাজের ব্যাপারে, তাহলে মাতারাকা আলাইনা মিন দাব্বাতি ওয়ালাকিন ইউফিরুকুম ইলা আজালিন মুসাম্মা। তবু ভূপৃষ্ঠে চলার কিছু তিনি ছাড় দিলেন না, যার সময় মৃত্যু হবে সেই সময় অবকাশ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফারিদা আযানুহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া ইস্তাগফিরুন, যার মৃত্যু যে সময় নির্ধারণ করা হয়েছে এক সেকেন্ড এদিক ওদিক করা হবে না, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولو يؤخر الله نفسا إذا جاء أجلهم والله خبير بما تعملون। সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 10-11 আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমায় বলেন, ওয়াকিবু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আহাদাকুমুল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, যে নিয়ামতগুলো দান করেছি, এইগুলো মৃত্যু আসার আগে ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, যে রিজিক দিয়েছি,
এই রিজিকগুলো মৃত্যু আসার পূর্বেই আল্লাহ রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। আমি যদি মৃত্যু আসার আগে চেপে ধরে বসে থাকি, লাভ হবে? আল্লাহ কি বলছে? সম্পদকে ব্যয় করা, রিজিককে ব্যয় করার কথা বলেছে, কিন্তু আমি আপনি তার বিপরীত করতেছি, সম্পদকে আরো আঁকড়ে ধরতেছি। বরাবর ঠিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু আসার পূর্বেই তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, এই রিজিকগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করো। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। তখন তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদেরকে কেন অবকাশ দিলেন না কিছু সময়? বলবে মৃত্যু যখন আসবে তখন বান্দা বলবে, আল্লাহ আমাদেরকে আর কিছু সময় অবকাশ দিলেন না কেন? আপনি যদি আমাদেরকে অবকাশ দিতেন, ফাআসাদদাকু ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমরা সাদকা করতাম, দান খয়রাত করতাম এবং সৎকর্মশীল নামাজি ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি 50-60 বছর হায়াত পাইলাম, এই 50-60 বছর হায়াত পাওয়ার পরে আমি আপনি সাদকা করতে পারলাম না, আমলে সালেহা করতে পারলাম না, তাহলে বলেন তো আমাকে আপনাকে এই যে দুনিয়া জিন্দেগির জন্য নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করি, যেই মুহূর্তে মৃত্যু আমার সামনে উপস্থিত, ওই সময় আল্লাহকে কেউ জানাবো আমাকে আরো কিছু সময় কিছু হায়াত দিই, বলে তো দিবে? বলে দিবে? দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআযালুহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তি মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হবে, অবকাশ দেওয়া হবে না। আর তোমরা যে সমস্ত কাজ করো, এই সমস্ত কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি আপনি ভালো কাজ করতেছি না অন্যায় কাজ করতেছি, সমস্ত জানকে জবাবকে আল্লাহ। আল্লাহ অবশ্যই দেখতেছে আমি আপনি নেকি কাজ করতেছি না মন্দের কাজ করতেছি না অন্যায় করতেছি। কথা ঠিক। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন ঘরের জন্য অপেক্ষা করো না, আবার যখন ভোর হয়ে যায় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। তোমার সুস্থতার অবস্থায় অসুস্থতার কিছু বজায় রাখো, কিছু সঞ্চয় করে রাখো। আর হায়াত চলাকালীন মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। সকাল যখন আপনার জন্য হবে, ফজর নামাজ হয়ে গেল, আপনি ওয়াজে থাকবেন না যে আজকে ফজর নামাজ হয়ে গেল, জোরের সময় নামাজ হয়ে গেল, জোরে পার হয়ে গেল, আগামী কালকে নামাজ হবে, এরকম কোনো আশা আমি আপনি না করে যেই মুহূর্তে যা সেই মুহূর্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম লিখেছে, বলেন সুবহানাল্লাহ। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ে সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আগুন দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আগুন দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ে সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আগুন দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আগুন দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। 17 দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে দুধ থাকবে না, কঙ্কাল পরে হবে। বলে মারহাবা। 17 দিন পরে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে বুঝ থাকবে না, কঙ্কাল পরে হবে। 90 দিন হাত তুলে সব, 90 দিন হাত তুলে সব আলাদা করে রহি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আগুন দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর
জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। দেহে অম্বর লোনা লাশার বাহার, হিংসায় চলে বিবেক হলো নষ্টের কাহার। ঠিক না? কথা ঠিক কিনা? দেহে অম্বর লোনা লাশার বাহার, হিংসায় চলে বিবেক হলো নষ্টের কাহার। হামান গান সদারিয়ে, হামান গান সদারিয়ে বলি কি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আগুন দিয়ে কবরকে সাজায় দিতে হয়, কবর আগুন দিয়ে কবরকে সাজায় দিতে হয়। 6 দিন পরে নখ বসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ে সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আগুন দিয়ে কবরকে সাজায়া দিতে হয়। বলেন মারহাবা। মুসলমান বাবাজিরা আর লম্বা নয়, আমি কত জুমায় সত্যকে ঘটনা আপনাদের সামনে রেখে দিয়েছিলাম। আজকে তাকে আলোচনা করতে চাই। বাবাজিরা আমার, যে বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজায় উপস্থিত হলাম। তখন কি দেখলাম, তখন পালন করা শেষ হয় নাই। আমরা রাসূলের পাশে সালামের পাশে এমন আদবের সঙ্গে বসে গেলাম, মনে হয় আমাদের মাথার উপরে পাখি বসে রয়েছে। ওই সময় আল্লাহর হাবিবের টুকরো কাঠ লইয়া পবিত্র হাতে কাঠ লইয়া জমিনে দাঁত কাটতেছিল। দাঁত কাটতে কাটতে এমন সময় টুকরোটা আলোক করে বললেন, মাথাটা আলোক করে বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা তো বলে আল্লাহ থেকে আল্লাহর কাছে পানা চাও। এই বলে কি একবার, দুইবার, তিনবার বললেন। আর বললেন, যখন কোন ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় সে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একবার ফেরেশতা পাঠিয়ে তার মেরে বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতার চেহারা সূর্যের মতো উজ্জ্বল চেহারা, তাদের সঙ্গে আছে বেহেশতি খুশবু এবং বেহেশতি কাপড়। হাদিস শরীফের মধ্যে আছে যে ইমানদার বান্দা রূহ নেওয়ার জন্য যে সুগন্ধিটা ব্যবহার করা হয়, এই সুগন্ধিটা দুনিয়া নিষ্কাম করতে যে সুগন্ধি পাওয়া যায়, সেটা হলো সেই প্রকার এক প্রকার সুগন্ধি। আল্লাহ রাসূল বলেন, এই পয়গম্বরুল মাওলাতুল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইমানদার ব্যক্তির মাথার শিওরে কাঁধে বসে যান। আর তার দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে আল্লাহ তোমার করবো, তুমি জাহান্নামের শয়তানদের বিরুদ্ধে বেরিয়ে আসো। এই ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব বলেন, শিশু বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, ইমানদার বান্দা ওইরকম ঘুমাইয়া পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আমিন আলাইহিস সালাম যখন রূহটা হাতের মধ্যে গ্রহণ করেন, আর যে সমগ্র ফেরেশতা রানী করেছে আসমানের ফেরেশতা, এই ফেরেশতার সন্তান বলো, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তার চোখে দৃষ্টি সীমা পর্যন্ত তারা কাতার বন্দী হয়ে বসে তাই বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা কিন্তু মাত্র দেরি না করে হযরত মালাকুল মাউত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে রূহটা তারা নিয়ে নেন এবং তাদের সঙ্গে খুশবু এবং কাফের মধ্যে পড়াইয়া জড়াইয়া আসমান থেকে নিয়ে চলে যান, আসমান থেকে উড়াল দেন। আসমানের প্রথম দরজা যখন খোলার জন্য করা হয়, এইবারে ফেরেশতা ডাকতে বলেন, কি বলে, আমরা আল্লাহ রাসূলের ফেরেশতা দরজা খোলো। দরজা খোলা হয়, এইবার ওই রূহ থেকে সুগন্ধ বায়ু হইতে থাকে। ফেরেশতা ডাকতে বলে, এই পবিত্র রূহটা কার? এইবার আল্লাহ রাসূলের ফেরেশতা ডাকতে বলে, দুনিয়ায় যে সমস্ত নামে ভালো নামে ডাকা হতো, ওই সমস্ত নাম ধরে বলবে,
দুনিয়ার মুখের পুত্র মুখের বহু এইবার আল্লাহ পাকের আসমানি ফেরেশতারা এক এক করে সপ্তম আসমান পর্যন্ত ওই ইমানদার বান্দা নামাজি বান্দা গুলা পৌঁছায় দেওয়া হয় চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ মুসলমান বাবাজিরা আমার বন্ধুদের কান্না শুনে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন হে আমার ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামটা জান্নাতের ভিতরে দিলে নামটা একটা কিতাব রয়েছে ওই কিতাবে তাকে নামটা লিখে দাও ওই কিতাবের মধ্যে তার নামটা লিখে দাও এবং তাকে দুনিয়ার জন্য নিয়ে যাও কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সৃষ্টি করেছি আমার মাটির মধ্যে তাকে দাফন করব কাল কিয়ামতের মাটি যদি কায়েম হয়ে যাবে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে আবার নাকি থেকে নিন্দা করব চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ মুসলমান বাবাজিরা এইবার পুরো দুনিয়া তুলে নিয়ে আসা হবে বান্দাকে যখন কবরে দাফন করা হয়ে যাবে এইবার দুইজনে ফেরেশতারা সম্মুখে চলে আসবে একটা নাম হলো নবী অন্য নাম হলো নবী এই মুনকার নবী ফেরেশতার নাম তো আমরা সকলেই শুনেছি কথা বলেন ঠিক কিনা এই মুনকার নবী ফেরেশতা কবরের মধ্যে আমাকে আপনাকে প্রশ্ন করে মান রব্বুকা ওইখানে যে আমাকে আপনাকে প্রশ্ন করে আর আমি আপনি দুনিয়াতে ভালো কাজ করতে হবে তাহলে উত্তরগুলো সহজ হবে কথা বলেন ঠিক কিনা না উত্তর সহজ হবে এইবার ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা তোমার রব কে এইবার ইমানদার বান্দা নামাজি বান্দা বলবে আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ওয়া দিনকা তোমার দিন কি দিনিয়া ইসলাম আমার দিন ইসলাম মান হাজার রাসূল এই ব্যক্তিকে তুমি চিনো ইমানদার ব্যক্তি বললেন ইনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ মুসলমান বাবাজিরা আমার এই বাবাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কি আমল করতে এইবার আল্লাহ বান্দা বলবে আমি দুনিয়াতে কোরআন পড়েছি এই দিন বলে বিশ্বাস করেছি কোরআনের উপর আমল করেছি এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে বলবে ও ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে তার জন্য জান্নাতে বিছানা বিছায়া দাও জান্নাতে পোশাক পরায় দাও এবং জান্নাতে একটি দরওয়াজা খুলে দাও এবার জান্নাতে দরওয়াজা খুলে দাও ওই জান্নাতে বিছানা বিছায়া দেওয়া হবে ওই জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি আবহাওয়া আসতে থাকবে কবরের ভিতরে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলে এই ভিতরে তুই কবর পর্যন্ত বড় করে দেওয়া হবে প্রশান্ত করে দেওয়া হবে ওই ব্যক্তির কবরটা চোখের দৃষ্টি জল পর্যন্ত যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে এত বড় প্রশস্ত করে দিবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ মুসলমান বাবাজিরা এরপরে একজন ব্যক্তি আসবে অত্যন্ত সুন্দর চেহারা সুশ্রী চেহারা তার চেহারায় নূর চমকে থাকবে এইবার আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলবেন শুভ সংবাদ শুনে রাখো যা তোমার সঙ্গে ওয়াদা করা হয়েছিল এইবার আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে ভাই তুমি কে তোমার চেহারা সত্যিকার অর্থে চেহারা বলা যেতে পারে এইবার আল্লাহ ওই বান্দা বলবে আমি তোমার নেক আমল সুবহানাল্লাহ নেক আমল দ্বারা তুমি আমার সঙ্গে আপনার সঙ্গে কবরে আমল ভালো হয় তাহলে আপনার সঙ্গে কি দেখা করবে মানুষের আকৃতি ধারণ করে এইবার যদি সুসংবাদ দেওয়া হবে আল্লাহ ওই বান্দা অত্যন্ত খুশি হয়ে যাবে আল্লাহকে ডাকতে বলে মালিক
কায়েম করুন, কিয়ামত কায়েম করুন। আমি আমার পরিবার পরিজন সম্পদের ভিতরে পৌঁছে যেতে চাই। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এখানে সম্পদ বলতে বেহেশতের সুখ শান্তিকে বোঝানো হয়েছে আর নূরকে বোঝানো হয়েছে। মুসলমান বাবাদের আমার, আমি আপনাকে আমল করতে পারি, আমাদের সহিবা করতে পারি, তাহলে আমার আপনার জন্য কবর নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আমল ভালো না হয় কবরটা জাহান্নামের জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, সাত মস্তকার মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে দেখলেন একদল লোক প্রসারে হাসি ঠাট্টা করতেছে। আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা যদি সাত মস্তকারী কবরকে ওদের স্মরণ করতে তাহলে তোমাদেরকে আমি এই অবস্থায় দেখতে পাইলাম না। আমার আল্লাহ রাসূল বললেন তোমরা অধিক করে মৃত্যুকে স্মরণ করো। আর তিনি বললেন হয়তো কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হবে, না হয় কবরটা তোমার জাহান্নামের টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাদের আমার, আমি আপনি মৃত্যু থেকে যতই পলায়ন করি না কেন মৃত্যু আমাকে আপনাকে অবশ্যই ধরবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনের মধ্যে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলুন তাদের মৃত্যু থেকে পলায়ন করতেছে, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তাদের মুখোমুখি মোলাকাত করে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মৃত্যুকে সবসময় স্মরণ করতে হবে। শুধু মানুষ আমার আপনার গ্রামের মধ্যে পড়ে গেলে দুই চারটি স্মরণ করে লাভ নাই। যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে কোনো ব্যক্তি কি ইজতিহাদ না করে শহীদের মর্তবা পাইবে? আল্লাহ রাসূল পাক জবানে বললেন আয়েশা যে ব্যক্তি কমপক্ষে দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, কতবার? 20 বার যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্তবা দান করবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মুসলমান এমন মানুষ হয়ে গেছি ভাই মৃত্যুর কথা একদম স্মরণ হয় না। কথা বলছি মরবো এটা আমি আপনার পরিকল্পনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।